এবার সুদামা অঞ্চলের দিকে তাকিয়ে দেখলে আর তো নেই ছোলা ভাজা, খেতে খেতে সবই তো খাওয়া হয়ে গেছে। এখন আমি কানাইকে কি দেব? তখন একটু বুদ্ধি করে বলছে, কানাই, এই কানাই, জানিস তো কি হয়েছে? যখন বড় মধ্যে ঘুরে বেড়াচ্ছিলাম না, এ গাছ ও গাছ কাঠ ভাঙতে উঠছিলাম, কখন জানি আমার সেই উত্তরীয়টা ছিঁড়ে ছোলা ভাজা সব পড়ে গেছে। কি করবো? গোবিন্দ বলছে, তুই নিজে সব খেয়ে আমাকে বলছিস পড়ে গেছে, আমাকে না দিয়ে তুই একা একাই খেয়ে নিলি। সুদামা সুদামা বলছে, কানাই, তাহলে তুইও তো আমার কাছে চাইতে পারতিস, তুই চাইলি না কেন? গোবিন্দ বলছে, তুই আমার সখা, তুই আমার বন্ধু, তোর কাছে চাইতে হবে কেন? তুই যখন ছোলা ভাজাটা খেয়েছিস তখন আমার কথা মনে করে আমাকে তো দুটো দিতে পারতিস, দিলি না তো? ঠিক আছে, আমিও তোর কাছে আজ থেকে আর কোনো দিন কিছু চাইব না। যখন কৃষ্ণ বলেছে আমি তোর কাছে আর কিছু চাইব না, সুদামা অনুরাগী ভক্ত সূক্ষ্মভাবে লীলা করে। সুদামা বলছে, কানাই, তুই যখন প্রতিজ্ঞা করিলি তুই কোনোদিন কিছু চাইবি না, আমিও তোর কাছে কোনোদিন কিছু চাইব না। গোবিন্দ বললেন, তুই যখন চাইবি না, বেশ, আমার কাছে না চাইলেও আমি তোকে কোনোদিন কিছু দেব না। এমনি ভাবে দুই বন্ধুকে ঝগড়া হয়ে গেল, বনের মধ্যে দুই বন্ধুতে ঝগড়া হয়ে গেল। ঝড় বৃষ্টি থেমে গেছে, দুজনেই ফিরে এসেছে গুরুগৃহে। আসার পর বিদ্যা লাভ তাদের সম্পূর্ণ হলো। কৃষ্ণ ভগবান আমার ফিরে গেলেন নন্দালয়ে। সুদামা ব্রাহ্মণ, সে ফিরে গেল তার কুটিরে। ফিরে যাবার পর কৃষ্ণ ভগবান আমার বৃন্দাবন লীলা সাঙ্গ করে সমর্পণ করে মথুরায় কংস ধ্বংস করে কংসকে নিধন করে গোবিন্দ আমার কোথায় চলে গেলেন? দ্বারকায়। দ্বারকায় গিয়ে তিনি রাজা হয়ে বসলেন। দ্বারকায় গিয়ে রাজা হয়ে বসেছেন। তিনি বিবাহ করেছেন রুক্মিণী সত্যভামা। রাজসিংহাসনে বসে বসে রুক্মিণী সত্যভামার সঙ্গে তার শিশুকাল হতে এই যৌবন অবধি যত লীলা আছে, সকালের সঙ্গে যা কিছু লীলা করেছে রুক্মিণী সত্যভামার কাছে সব কিছু গল্প বলে। এদিকে সুদামা আমার ধীরে ধীরে প্রাপ্ত বয়স হয়েছে, তিনিও বিবাহ করেছেন, ব্রাহ্মণ কন্যাকে বিবাহ করেছে। সুদামার স্ত্রীর নাম হচ্ছে সুশীলা দেবী। দুজনে মিলে ভগবানের সেবা করে। কিন্তু সুদামা আমার এমন নিষ্কিঞ্চ ভক্ত, ধন সম্পদ কিছু চাই না, খুব দরিদ্র। খুব দরিদ্র ব্রাহ্মণ, তো তার অর্থ সম্পদ কিছু চাই না। সুদামা কি করে না, ভিক্ষা করে জীবন যাপন করে। ভিক্ষা করে এনে যতটুকু পাই তাই দিয়ে ভগবানের সেবা করে মাত্র 5 বাড়ি ভিক্ষা করে সুদামা। কিছু বলো, বেশি বাড়ি ভিক্ষা করে, কিছু বলো। রাধেশ্যাম, জয়নিতাই, কি হয়েছে? এত কথা কেন? এত কথা কেন? আন্দোলন হলে হবে না, দয়া করে একটু শান্ততা বজায় করুন।
সুদামা মাত্র 5 বাড়ি ভিক্ষা করে যতটুকু পায় ততটুকু দিয়ে ভগবানের সেবা করে। সেবা অন্তে সেই প্রসাদ নিজেরা গ্রহণ করে। আর ভগবানের নাম দিয়ে নির্জনে বসে বসে তারা ভজন করে। দিবানিশি ভগবানের নামে মধুর ভাষায় কাঁদে আর বলে, হে প্রভু দয়াময়, তুমি আর কতদিন আমাদের এমনিভাবে রাখবে? তোমার চরণে আমাদের এনে না। সুদামা তার স্ত্রী সুশীলার কাছে তার গুরুগৃহে যখন ছিলেন সখা কৃষ্ণের কথোপকথন অনেক গল্প করেছে। এমনি ভাবে সুশীলা কি বলছে, ওগো ওগো স্বামী, শুনেছি তোমার সখা কৃষ্ণ দ্বারকার রাজা, বিশাল সম্পদের মালিক। তুমি একবার যাও না তোমার সখার কাছে। তোমার সখার কাছে যে একবার তুমি দাঁড়াও, তোমার সখা চাইতে হবে না, সে তো মন করলে একটু দিলেই আমাদের হয়ে যায়। আমরা এত কষ্টে জীবনযাপন করি। সুদামা তো জানে আমি কোনোদিন কিছু চাইবো না, প্রতিজ্ঞা করেছে। সুশীলা বলছে, এমনি ভাবে বলতে ওদিকে রুক্মিণী সত্যভামা কৃষ্ণ পাশে আছেন। রুক্মিণী মা বলছে, প্রভু তোমার মুখে তো অনেক শুনেছি তোমার সখা সুদামার কথা। তার এত কষ্ট, তুমি তো তাকে কিছু দান ধ্যান করতে পারো, তাহলে তো তার এত কষ্ট থাকে না। কৃষ্ণ বলছে, রুক্মিণী তুমি তো লক্ষ্মী স্বরূপা, তুমি একটা কাজ করো, তুমি যাও সুদামাকে যে তাকে কিছু ধন সম্পদ দান করে এসো। রুক্মিণী লক্ষ্মী স্বরূপা হঠাৎ যে সুদামার গৃহে অনুষ্ঠান। সুশীলা বাবার মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করে বসতে দিয়ে বললেন, মা তুমি আমার ঘরে এসেছো, কৃপা করে বলো আমি কি করব? রুক্মিণী মাতা বললেন, লক্ষ্মী স্বরূপা বললেন, আমি তোমার ঘরে এমনি আসিনি, আমি তোমার ঘরে এসেছি তোমাকে কিছু ধন সম্পদ দেওয়ার জন্য। সুশীলা করজোড়ে বললেন, মা তুমি তো এসেছো ধন সম্পদ দিতে, কিন্তু আমার পতিদেব এমন নিষ্ঠাবান ভক্ত, সে অন্য কারোর দান সে গ্রহণ করবে না। একমাত্র ভগবানের দান ছাড়া সে কোনো দেবী দেবীর দান গ্রহণ করবে না। এই জগতে যারা ভগবানের একনিষ্ঠ ভক্ত হয় তারা কোনোদিন অন্য কোনো দেব দেবতার কাছে কোনো কামনা করে না। ভগবানের নাম নিয়ে থাকে, যা করো প্রাণ গোবিন্দ তুমি, আর কারোর কাছে কিছু চাই না। তো আমাদের বিশ্বাস কেমন? আমি গোপাল সেবা করি, তাই না? গোপাল সেবা করি, প্রচন্ড একটা বিপদে পড়ে গেলাম, মা গো মা কালী মা তুমি আমায় একটু কৃপা করো, আমার এই বিপদ হতে রক্ষা করো, আমি তোমাকে পুজো দেব। হবে না, আজ কালী আজ দুর্গা এটা করলে হবে না। যেখানে যাকেই ভালোবাসতে হবে একনিষ্ঠ ভাবে তাকেই ভালোবাসতে হবে, তবেই ভগবান কৃপা করবে। সুশীলা মা আমার লক্ষ্মী দেবীকে বললেন, মা তুমি এসেছ, আমার স্বামী অন্য কারো দান গ্রহণ করবে না। কি করবে? রুক্মিণী মাথা হিম পায়, ফিরে চলে গেলে দ্বারকা। সুদামা আমার ভিক্ষায় গেছে, এই গ্রাম থেকে ও গ্রাম, এ বাড়ি থেকে ও বাড়ি ভিক্ষা করছে, 5 বাড়ি ভিক্ষা করে মাত্র। কিন্তু এমন একটা দিন আসলো, সেদিন গ্রাম হতে গ্রাম পাওয়ার চলে গেল, বাড়ি হতে এ বাড়ি হতে ও বাড়ি, কত দরজায় দরজায় গেল, কোনো জায়গায় তার ভিক্ষা মিলল না। বিষণ্ণ বদনে ফিরে আসছেন সুদামা কুঠিরে, আর মনে মনে ভাবছে, প্রভু কৃপাময়
সেবা দেব? আজ তো ভিক্ষায় কিছু মিলল না, তাহলে তোমাকে কি দিয়ে সেবা দেব? পথে আসবার সময় তিনি দেখলেন একটা ভক্ত বাড়ি, বৈষ্ণব বাড়ি, ব্রাহ্মণ বৈষ্ণব, তিনি বৈষ্ণব সেবা দেবে বলে আয়োজন করেছেন। বহুবিধ নানা প্রকার রন্ধন হয়েছে। সেই গৃহে সুদামাকে ডেকে সেই ব্রাহ্মণ বৈষ্ণব করজোড়ে আহ্বান করলেন, প্রভু আমার গৃহে একটি পদার্পণ করুন। যখন সুদামা সেই বাড়িতে গেল, তারা পরমান্ন রান্না করেছিল, পায়েস। পরমান্ন রান্না করে যে পাত্রটাই করে ভগবানের ভোগ দিয়েছিল, সেই পাত্রটা ধরে সুদামার হাতে দিয়ে বললেন, ওহে বৈষ্ণব ঠাকুর, এইটুকু তুমি নিয়ে যাও, তুমি গৃহে যে সেবা করো। সুদামা খুব যত্ন করে নিয়েছে, পরমান্নের পাত্রটা যত্ন করে নিয়ে গৃহের দিকে যাত্রা করেছে। যখনই যাত্রা করেছে, কিছুটা দূর যেতে না যেতেই বেশ কয়েকটা কুকুর তারা এসে সুদামাকে ঘিরে ধরেছে। ওই যে খাবারের জিনিস দেখেছে না, ওইটা দেখেই কয়েকটা কুকুর এসে সুদামাকে ঘিরে ধরেছে। সুদামা সেই পায়েসের পাত্র দিয়ে কুকুরের সঙ্গে কাড়াকাড়ি করছে কুকুর। সুদামাও চেষ্টা করছে ওটাকে রক্ষা করবার, কিছুতেই রক্ষা করতে পারলেন না। পাত্রটা হাত থেকে পড়ে গেল। কুকুরগুলো মিলে সেই পরমান্ন প্রসাদ পেল। সুদামা বিষণ্ণ বদনে নয়নে জল ছেড়ে দিয়ে গৃহে চলেছে। ওগো নারায়ণ, ওগো কৃপাময়, আজ বুঝি তোমাকে মনেই রাখতে হবে। গৃহে ফিরে এসেছে। আসার পরে সুশীলা দেবী এসে বললেন, ওগো স্বামী, ওই তুমি ভিক্ষা করতে কি পেয়েছো দাও, ভগবানের সেবার সময় যে বয়ে যায়, শীঘ্র দাও। সুদামা বললে, সুশীলা আজ ভিক্ষায় কিছু পেলে। সুশীলা বললে, স্বামী তাহলে আজকে কি ভগবান উপবাসে থাকবে? ভগবান দেখো তোমার যে কুণ্ডলের পাত্র আছে, কিছু কুণ্ডল আছে কিনা। কুণ্ডল অর্থাৎ চাল, চালকে সাধুরা শুক্ত ভাষায় বলে কুণ্ডল। সুশীলা দেখো না তোমার কুণ্ডলের পাত্রে কিছু কুণ্ডল আছে কিনা। সুশীলা দেবী আমার কুণ্ডলের পাত্রটা খুঁজে দেখে, কুণ্ডলে নয়, মাত্র একটু কণা পড়ে আছে, একটি চাল পড়ে আছে। বলল, স্বামী পাত্রে তো কুণ্ডল নাই, মাত্র একটি চালের কণা আছে। সুদামা বললেন, সুশীলা তুমি এক কাজ করো, ভগবানকে একেবারেই উপবাসে না রেখে ওই একটা চালের কণা, একটা তুলসী পত্র দিয়ে, এক গ্লাস জল দিয়ে তুমি নারায়ণের সেবা দাও, নারায়ণের ভোগ দাও। সুশীলা দেবী আমার তাই করলেন। সেই একটা চালের কণা দিয়ে, একটা তুলসী পত্র আর এক গ্লাস গঙ্গার জল দিয়ে
নারায়ণের সেবা দিলেন। এবার দুজনে মিলে কি করলেন, ওই একটা তুলসী পত্রকে দুই ভাগ করে দুজন বদনে দিয়ে জল পেয়ে তারা নাম করছে। তখন সুশীলা দেবী আবার বলছে, ও স্বামী তুমি একবার যাও না, একবার যাও তোমার সখা দ্বারকার রাজা তার কাছে যাও একবার। সুদামা তো কিছুতেই রাজি না, সুশীলার কথাই রাজি হয়ে এবার দ্বারকার দিকে যাবে, কিন্তু মনে মনে ভাবছে আমার সখা, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, সখা তো রাজা, কি নিয়ে যাবো আমি রাজার কাছে? এ জগতে যদি কারোর বন্ধু বড়লোক হয়, যদি কোনো বন্ধুর অর্থ সম্পদ কম থাকে, সে বন্ধুর বাড়িতে যেতে লজ্জা বোধ করে, করে না? লজ্জা বোধ করে। সুদামা আমার ভাবছে তাই তো, আমার সখা তো রাজা, দ্বারকার রাজা, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, কি নিয়ে যাব? সুশীলা দেবী বললেন, স্বামী তুমি চিন্তা করো না, আমার ঘরে কিছু চিড়া আছে, অনেক দিন আগেকার কিছু চিড়া আছে, আমি ওই চিড়াগুলোকে সুন্দর করে নাড়ু করে তোমার কাছে দিয়ে দেব, তুমি এই নাড়ুটা পরম যত্ন করে নিয়ে যাবে তোমার সখার কাছে। সুদামার স্ত্রী সুশীলা সেই চিড়েগুলো দিয়ে নাড়ু তৈরি করে সুদামার অঞ্চলে বেঁধে দিয়ে যাত্রা করিয়ে দিলেন। সুদামা যাত্রা করেছে, পথে দ্বারকায়, পথে যেতে কিছু বালক বালিকা, কিছু লোকজন তাদের কাছে জিজ্ঞাসা করছে, ওগো তোমরা বলতে পারো দ্বারকা আর কত দূর? চলতে পারছে না তো, তার জিজ্ঞাসা করছে, তোমরা বলতে পারো দ্বারকা আর কত দূর? তারা বলছে, কেন দ্বারকা দিয়ে তোমার কি হবে? বলে আমি দ্বারকায় যাব, দ্বারকার যে রাজা আছে না কৃষ্ণ, সে আমার সখা, আমার বন্ধু, আমি যাব আমার সখার সঙ্গে, বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে। তারা সবাই হাসাহাসি করছে। তারা সবাই হাসাহাসি করছে, দেখবেন না আমরা যদি ছেঁড়া কাপড়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, আমাদের পাগল বলে দাঁড়িয়ে দেবে না? সুদামার অবস্থা আসতে তাই। সুদামা তো ছিন্ন বসন, দরিদ্র ব্রাহ্মণ, সে যখন বলেছে দ্বারকার রাজা কৃষ্ণ আমার সখা, আমার বন্ধু, আমি যাব দ্বারকায় কৃষ্ণের সঙ্গে দেখা করতে, তারা সবাই পাগল বলে বলছে, তুই আস্ত পাগল, এমন পাগল তোর দেখিনি, এই ছেঁড়া কাপড় একিনা বলে দ্বারকার রাজা মোর বন্ধু, যে যেমনি পারছে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারছে, আঘাত করছে সুদামার গায়ে। সুদামা তখন ভগবানের কাছে বলছে, হে ভগবান, সুদামা খুব কাঁদছে, যখন আঘাত করেছে না, আঘাত আর সইতে পারছে না, মনে মনে বলছে, কৃষ্ণ তোর মতো সখা যার, তাকে কিনা এত আঘাত সইতে হচ্ছে, আমি এই আঘাত আর সইতে পারছি না বন্ধু। আর মনে মনে ভগবানের কাছে গাইছে, তুমি যদি
তুমি যে কামনা